পকেটে টাকা আছে অথচ বাজারে গিয়ে শান্তি নেই। কাস্টমারের ভয় ঠকে যাবে না তো, আর দোকানদারের ভয় এত মানুষের ভিড় আর প্রশ্ন সামলাবে কিভাবে। আসসালামু আলাইকুম। খেয়াল করে দেখবেন মানুষ এখন আর একা একা বাজারে বা কোনো দোকানে যাইতে চায় না, সাথে করে বন্ধু বা পরিচিত এক দুইজনকে নিয়ে তবেই কেনাকাটা করতে দোকানে ঢোকে। আর মজার ব্যাপার হলো যে পণ্যটা ওই ক্রেতা কিনতে আসছে হয়তো সেটার নামই তিনি কোনোদিন শোনেননি, ফলে ওই ক্রেতার কোনো অভিজ্ঞতা নেই। তাই ঠকে যাওয়ার ভয়ে সাথে নিয়ে আসা ওই এক দুইজন মিলে যখন দোকানদারকে এক একজন এক এক আজব প্রশ্ন শুরু করে, তখন দোকানদারের মাথা আর ঠিক থাকে না। একজন জিজ্ঞেস করে গ্যারান্টি বা ওয়ারেন্টি সম্পর্কে, অন্যজন বলে অমুক দোকানে তো আরো কম দামে বিক্রি করতেছে। না জেনে না বুঝে যখন তারা উল্টাপাল্টা প্রশ্ন করে তখন কিন্তু দোকানদারের মেজাজটাও খিটখিটে হয়ে যায়। দিন শেষে তখন শান্তিতে বেচা কেনার চেয়ে চিল্লাপাল্লাই বেশি হয়। আসলে বিশ্বাস থাকলে কেনাকাটা করা আর ব্যবসা করা দুইটাই সহজ হয়ে যায়। আর আমি যখন এক দোকান থেকে অন্য দোকানে মার্কেটিং এর কাজে যাই তখন এই অবিশ্বাস আর ঝগড়াগুলো প্রতিদিন আমি চোখের সামনে দেখি। তাই তো আমার চেষ্টাই থাকে আমার সকল রিটেইলারদের আস্থা অর্জন করা, যাতে করে কারোরই এমন আস্থার সংকট না হয়। আর আমি এখন আমার এক রিটেইলারের সাথে ওনাকে বেশ কিছু ডেলিভারি করা পণ্যের হিসাব বুঝিয়ে দিয়ে আজকে মার্কেটিং এর এই কাজের ফাঁকে একটু অন্য জায়গায় যাচ্ছি। মূলত দেখা করতে যাচ্ছি আমার এক রিটেইলার ভাইয়ের সাথেই। আর উনি কেবল একজন দোকানদারই না, একাধারে তিনি একজন স্যানিটারি ইলেকট্রিকের হেড মিস্ত্রি। আর উনি এখন একটা সাইটে স্যানিটারি কাজ করছেন। তাই ওনার দোকানে না গিয়ে সরাসরি ওনার কাজের জায়গাতেই আমি যাচ্ছি ওনার সাথে দেখা করতে। মূলত 2 দিন আগে ওই ভাইকে বেশ কিছু পাইপ ফিটিংস আর সিরামিক্স এর পণ্য ডেলিভারি করছিলাম, আর সেই পণ্যের কিছু টাকা পেমেন্ট বাকি ছিল। সেই পেমেন্টটাই নিব, আর পাশাপাশি ওনাদের কাজগুলো সচক্ষে আমি দেখব আর আপনাদেরকেও দেখাবো। একটা বাড়ি তৈরি করার সময় প্লাম্বিং এর কাজটাই সবচাইতে বড় ঝামেলার। সারাদিন ধরে শক্ত দেয়াল আর ইট কেটে পাইপ বসানোর রাস্তা বের করতে হয়। এটা যেমন যথেষ্ট খাটনির কাজ তেমনি ধৈর্যের। ইটের ভেতর পাইপটা এমন ভাবে বসাতে হয় যেন ইঞ্চি খানিকও এদিক সেদিক না হয়, কারণ সামান্য একটু ভুল হওয়া বা কোনো জয়েন্ট লুজ থাকা মানেই পরে দেয়ালে নোনা ধরবে, পানি চুয়ে পলেস্তারা খসে পড়বে। আর একবার প্লাস্টার হয়ে গেলে দেয়ালের ভিতর কি হচ্ছে সেটা আর দেখার উপায় থাকে না। তাই যারা এই কাজটা করেন তাদের প্রতিটি ক্লাম আর ফিটিংস খুব সাবধানে মেলাতে হয়। একটু অসাবধানতা মানেই পরে কাস্টমারের পুরো দেয়ালটা ভেঙে ফেলার কারণ হতে পারে। আর এই হাড়ভাঙ্গা খাটনি আর নিখুঁত হিসাবের উপরে একটা বাড়ির পানির লাইন টিকে থাকে। আর এখানে এসে এই হাসান ভাইয়ের সাথে দেখা হলো, ওনার কাজগুলো নিজের চোখে দেখলাম আর পাওনা কালেকশনটাও বুঝে নিলাম। এখন আর দেরি না করে আবার মার্কেটের দিকে রওনা দিচ্ছি, কারণ হাতে আরো কিছু কাজ বাকি আছে। আর সারাদিন এক দোকান থেকে অন্য দোকান ছোটাছুটি হলো আমার প্রধান কাজ। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।